লটারি 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 শোনেন দিয়ামন ও হে জনগণ, উঠাও কুপন, হয়ে যেতে পারে আপনার ভাগ্যের পরিবর্তন। কি লটারি লাগবো একটা? লন জান গা। লটারির মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। লটারির মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। 10 টাকায় পাবেন না কিছুই, পাবেন না গাড়ি, পাবেন না বাড়ি, পাবেন না সুন্দরী ফুটফুটের নারী। যদি থাকে ভাগ্যে, লটারি থেকে পেয়ে যাবেন অনেক কিছুই। আছেন আমার সামনে, আসেন, লটারি কিনে নিয়ে যান। লটারির মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কেউ ভাই কত লটারি কত? 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই মিয়া, আমি তো কিছু বুঝতে পারতেছি না। 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দাম হয়েছে লটারির। 10 টাকা ছিল না রে, এত কষ্ট টাকা রে, 10 টাকা ছিল না। আর আমি কি সেটা কইছি নাকি? আপনি তো বললেন 10 টাকা 10 টাকা 10 টাকা 10 10 10 কত 30ই তো হয়। আমার লটারির দাম হইতেছে 10 টাকা, কিন্তু আমরা এমনি কই 10 টাকা 10 টাকা 10 টাকা। ও তেটা কইবেন না আমার আগে, কোয়া পারেন না মিয়া, টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তো হয়ে গেছে ভাই, টাকাটা মনে হয় বাইতে রেখে বসছি। হ্যাঁ, আপনি একটা কাম করেন, আপনি আমার টিকিট দেন, আমি আর দিতেছি, ঠিক আছে? ওই মিয়া কোনদিন শুনছেন লটারি বাকিতে বিক্রি করে? কোন বাকিটা কি হইব না জান মিয়া? এই মিয়া কি করেন মিয়া, জান মানে? হ্যাঁ, কই যাবো গা মিয়া? টাকা বাদ আসছে গা মিয়া, বাউ করালাম, ঠিক আছে? আপনি চেনেন মিয়া আমারে? আমার বাসা শোনেন নাই কে আপনি? হ্যাঁ, এটা ঢাকাইয়া কুট্টি, আমি ঢাকাইয়া কুট্টি, ঠিক আছে মিয়া? গাঁও গ্রাম থেকে আসছেন মিয়া, লঞ্চের মিয়া কথা কয় আবার। হ্যাঁ, বাও কইলা তার জন্মাইছি মেয়ে জায়গায়, আপনি কোথায় গ্রাম থেকে আইছি? জানো আমি তোমার দাঁড়ান মিয়া, এদিকে হোক, আমার পরিচিত, আমি চিন্তা করবো না এনে মিয়া। তুই রিক্সা করালি কেন? 10 টাকা লাগবো, 10 টাকা দেন। টাকা দিয়ে কি করবি? 50 লাখ টাকা বাও দিতেছি, ঠিক আছে? লটারি কিনবো, দেন। আরে এই যে এই সুন্দরী মাইয়া রেখা তুমি তো তোর দিচ্ছ মিয়া, তোমার তো বউ টিকবো না, তুমি তো বউ রেখা তোর দিবা মিয়া। 20 টাকা হবে? 20 টাকা বউ দিতেছি। কি করছিলেন? হ্যাঁ, টাকা ছাড়া জামুগা? হ্যাঁ, এই টাকা মারলাম আপনার মুখে, মারলাম আমি টাকা, দেন লটারি দেন। আমার 20 টাকা দেন। আর 20 টাকা কিনলে গা? আরে আপনি এই যে আমার পাশে যে বাচ্চা পোলাটারা দেখতেছেন না, এটা হইতেছে গিয়া থাপা বাবা। আমার এরে আরো 20 টাকা দেওয়া লাগবো, কারণ কি জানেন? এর হাতে যদি 2টা চটকানা খান, মানে 2টা থাপড় খান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত লটারি জিতে যাবেন। চট করে দেবেন তুই আমারে মার, এইলা মার। এই বেটা, এই বাবার করে বাবা, বাবা তোর বাবার নাম কি? বাবা লটারি বাবা। লটারি বাবা, তোর বাবার নাম মিলন বাবা। কোন বাবা? মিলন বাবা। কোন বাবা? কোন বাবা? মিলন বাবা। মিলন বাবা। অর্ডার দিয়া তুই কি করবি? হ্যাঁ, তুই আমার গাল বাউ করাবি না, তোর বাউ করতে তুমি আয়। দুটো দিবি না? 10 টাকা বেরোতে যা। ভাই 20 টাকা তো ভাই। 10 টাকা দে তুই। যাবেন? কই যাবো? আরে সাইডে যাবেন। কেমন? ফিরে শুট। আচ্ছা, চালন লাগবে না। এখন নাম দো, নাম দো। বুঝছি। চলো। এই দেখো পড়ে জায়গা। কামটা কি করলো রে? গাল দুটো আমার লাল করে আলাইলো। তোর কি শুধু একলা লাল করছে? আমারও তো থাপড়া লাল করে গেছে। মিলন বাবা, মিলন বাবা। আরে গুরু বেটা, আমার এরকম ধরে মারলো, তুই কিছু কইতে পারলি না? কিন্তু কইতে দিতে তোর আরো 2টা দিত। আপনাকে ডাক পড়তেছেন আমাদের? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। তাহলে সাংঘাতিক গতিতে কোয়ালা না, আমি সব কাম কাজ ফালাইছি, আপনার বাপে কিন্তু আমার সাংঘাতিক ঝামেলা ফালাই দিব। হাই, তোর আমি কতবার বলছি আমার আপামনি আপামনি ডাকবি না? আরে কি কি করতেছেন আপনি? আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপামনি ডাকা যাবো না? ছোটবেলা থেকে তো আপামনি ডাকতে ডাকতে বড় হইলাম না। ছোটবেলা থেকে মানে? মানে আরে আমি তো ছোট ছিলাম না, আপনার ছোট ছিলেন, যে দূরা ছিলেন। প্রথমবার যখন কোলে নিচ্ছি, নিয়ে পেলাম আপামনি, হাসতে হাসতে শরীর ভিজে লেছেন আমার। একটা থাপ্পড় মারবো। বেয়াদব কোথায়? আমার নাম ধরে ডাকবি, তুমি তুমি করে বলবি। ওই রিয়া, তুই ডাকছস কেন? ডাকছস তাড়াতাড়ি ক, কাম আছে, তাড়াতাড়ি ক ক ক ক ক ক ক। হাই, তোর এভাবে বলতে বলছি? আমি তো কিছুই বুঝা পারতেছি না, আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, আপামনি ডাকলে কোন সোপ, আবার প্রিয়া ডাকলে কোন সোপ। আমি কেন ফাল দেবো তাহলে কর, ফাল দেয় জায়গা থেকে। হ্যাঁ, ফাল দেয়। বাদ দে, এদিকে আয়। বাদ দে। আচ্ছা বলতো, আমাকে কেমন লাগে দেখতে? আপনার আছে মানে গোল গোল বড় বড় কি? 2টা চোখ, টোপা টোপা গাল, পুরা অল ক্লিয়ার বোমা, সুইচ মারলে বোম। এটা নিউক্লিয়ার বোমা। ওই ক্লিয়ার আছে না? তাইলে তো হইলো।
আচ্ছা বল আমাকে কেমন লাগে দেখতে? মোটামুটি বালা। মোটামুটি মানে? আর চলে। তোর কাছে কেমন লাগে? আর আমার কাছে কেমন লাগবে? আমার কাছে তো ভালো লাগে না। তার মানে আমি দেখতে সুন্দর না? আমি কই ধরেন, আমি যদি সকালবেলা আপনারে কমলা লেবু দেই, 11টা নাস্তা যদি আবার কমলা লেবু দেই, দুপুরের খাবারে যদি আবার কমলা লেবু দেই, বিকেলের নাস্তা যদি আবার কমলা লেবু দেই, রাতের বেলা যদি আবার কমলা লেবু দেই, ভালো লাগবো? আপনি তো হাঁকবেন না কমলা লেবু। সমস্যা হইতেছে যে আমারও তো অবস্থায়, আমি তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত খালি আপনারই দেখি। আমার তো সরি, মানে তুই কি বুঝিস না আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বুঝিস না? সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার মনে কি হয়েছে, শয়তানে পাইছে আপনারে, তাহলে আপনি পাগল হয়ে গেছেন গা। হ্যাঁ আমি পাগল হইছি, তোর প্রেমে পাগল হইছি। সম্ভবই না, সম্ভবই না। আপনার বাইজা খাইস্টোর করে খাইস্টো আমার পাশা রাখতে পারে বাইর করে দিব। না না মানে তুই আমাকে ভালোবাসবি কিনা বল? ওলা বাসবি না? আরেক কথা বোঝার চেষ্টা করেন। আপনি আগে, আপনি দেখেন 5 তলায়, আমি দেখি 9 তলায়। আপনি যদি আমার বিয়ে করেন, আপনার আমি কই না হানিমুন করুন 5 তলায়? আমার লাত্তি মারে বাইর করে দিলে আমার কিন্তু পরিবারটা থাকবো না। আমার পরিবার খাইয়া দেন না আপনি। তো পরিবারই তো আমি এখানে বানানোর চেষ্টা করতেছি। আমার বাবাকে তোর শ্বশুর, আমার মাকে তোর শাশুড়ি, আর তুই আমাকে এখানে বোন বানিয়ে দিচ্ছিস। মন মেজাজটা কিন্তু অনেক খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, আমি কি আপনার বোন কইছি? আমি একবার বোন কইছি? কথাই তো বুঝতে পারেন না। আমি কইছি আপনি আমার বোন না, আপনি আমার আপামনি। আইসে কথা কইতে কই নেবেন জোর করে আমার। কত বড় সাহস আমার বলে আমি নাকি ওর বোন না? আপা মনে আমারে বিয়ে করবি না? হ্যাঁ, তুই আমার যে জ্বালানটা জ্বালাস, তোর যদি আমার বিয়ে করে নাকবো তাহলে তুই আবার আমার তো কাম করাস কি লেগে? হ্যাঁ, আমি তো বুঝা পারি তুই আমার বিয়ে করবি আর আমাদের সারাদিন কাম করাইবি, এইটুই বল না। ঠিক আছে, তোরে আমি কেমনে লোমো, কেমনে পাইছি আমি বুদ্ধির মাটি। হ্যালো, কে? আপামনি দাম যাবো না, ঘুমাইতেছে। আপনি বুঝতে পারতেছেন না আমি কতবার করতেছি, এত ঘুমাইতেছে। একই মানুষ, এটা অল ক্লিয়ার বুম। উঠে পড়ে গেলে সুইচে চাপ পড়বো, ফাইটে যাবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ধরেন ধরেন। আপামনি, ও আপামনি, আপামনি ফোন আইছে, ফোন ফোন ফোন। কে? কে? ও বান্ধবী, বান্ধবী বান্ধবী? সেরে এত প্রশ্ন করে ওরেন কেমনে কোন বান্ধবী? তো বান্ধবীর নাম আমি জানি? হ্যাঁ, আমি কোয়া পারি? হ্যাঁ, আমি আপনার মতো পড়া পারি? আমি পড়া পারলে না কইতাম কোন বান্ধবী। আমি কেমনে ঘুমেন কোন বান্ধবী? আব্দুল্লাহ কথা কোন তো? হ্যালো 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 হ্যালো, কতক্ষণ দাঁড়ান ফোন দাঁড়ান। হ্যালো হ্যালো, কে ফোন দিয়ে কথা বলছ না কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছিস তুই? কি রে এমন গলার বয়স কেন তোর? তোনের বাচ্চা আপামনি, সরি আপামনি। আস্তাগফিরুল্লাহ, মোর পান্ডা কান্ডা আমার পিছনে না পড়ছে। একদম আল্লাহ ইয়াকে দিছে না, আমি আল্লাহ কবুল করবো। ভাই সাহেব, জি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে।
আপনারা রাজি থাকলে শুভ কাজটা সেরে বসতে চাই। কি বলে সে? আমার একটা মাত্র মেয়ে, আমি তো ধুমধাম করে বিয়ে দিতে চাই। ভাই সাহেব, আমাদের হাতে সময় খুবই কম, একটু তাড়াতাড়ি করতে হবে। ব্যবসা বাণিজ্য আছে তো। দেখলা ছেলে কত সুন্দর, যেমন নম্র তেমন ভদ্র, মাথা তো উপরে তাকাই না। ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ভাইজান আমাদের তো কিছু জানার আছে। আমাদের ঢাকা শহরে দুটো বাড়ি আছে, 5 স্টার হোটেল আছে, কত বড় বড় ব্যবসা আছে। আমার একমাত্র ছেলে। আমাদের যে ওই যে আমাদের একটা বড় শপিং মল আছে, ওটা তুমি বললাম না তো বাবা? বাবা, বড়দের মধ্যে কথা বলতে নাই বললাম না? কিন্তু আমি তো একটা কথা বোঝা পারতেছি না, মানে বিয়ে হইতেছে দুলাভাইয়ের না, কিন্তু দুলাভাই তো কথা বলে না, কথা তো সব কয় যে আব্বা। কি সমস্যা, মানে দুলাভাইয়ের কি মন খারাপ চোট করে লাইছে? বউটো আছে নাকি? দ্বিতীয় বিয়ে? এই কি বলছিস এসব? মজা খাইতেছি খালাম, আপনি বোঝা পারতেছেন না কেন? মজা খাইতেছি না দুলাভাই, আর একটু মজা খাই। হ্যাঁ, আপনি খারাইবেন একটু, খালি একটু হাইটা দেন তম করে। বাবা ক্যাটওয়াক। ডিফেন্স। কিন্তু ভাই, আপনি কি একটু মানুষের মতো আসতে পারেন? আরে তো নর্মাল। আর কোন স্টাইল লাগবে? কিছু লাগলো না, কিন্তু মানে আপনার কথা কোন একজনের লগে তাকানোর একদিকে কি যেন একটা কাপ চাপ লেগে গেছে, বুঝতেছিল দুলা ভাই। হ্যাঁ, ওইদিকে না, হ্যাঁ এইদিকে 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 দুলা ভাই তাকান। ওইদিকে না, আমার দিকে সোজা সোজা ডাইনে ডাইনে লন ডাইনে ডাইনে উপরে 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 মুখ উপরে। আবার এক কাম করুন তো, এই চশমাটা খোলেন তো দেখি। খোলেন 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 খোলেন। ঠিক। চলে লেগছি। আমি তো কওয়া পারতেছিলাম না, আমি অমান মানুষ। দেখছেন দেখছেন টেরা? হ্যাঁ, হায় রে, সত্যি তো। তো টেরা, না না না, ওই টেরার সাথে আমার মায়ের আমি বিয়ে দিব না। দেখুন, আমার ছেলেটা আল্লাহ সবাইকে সমানভাবে তৈরি করে না। আমার ছেলে টেরা, কিন্তু ওর ছেলে হিসেবে অনেক ভালো। আপনার পোলা যে টেরা, এটাতে তো আমার কোনো প্রবলেম নাই, ওটাও ভাও করুন যাবো না। হ্যাঁ, কিন্তু আপনার তো মন টেরা, এটা ভাও করুন কেমনে? হ্যাঁ, আপনি মিথ্যা কথা কন। আমার কথাটা না, কোনো কথা শুনবো না, আমার একটু কোনো কথা শুনবো না। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, হ্যাঁ চল। বাবা বিয়ে করবো না বাবা? এই ফুলা, বাড়িতে যে বিয়ে করো দাও। বাবা পছন্দ হয়েছে। টেরাই আবার আমার সুন্দরী মেয়ে বিয়ে করতে। আমার দিকে তাকা দাও, বাবা বিয়ে হলে তুমি বিয়ে দাও বাবা। খালু খালা, আমি মানে কইতেছিলাম কি, এই এত টাকা পয়সার খাওয়ান টাউন লইছি না, কাম করি মিলাদ পরে দিই। চল, কিসের বিলাত? ওরে প্রিয়া খুঁজি হারিকেন দিয়া, ওরে প্রিয়া খুঁজি হারিকেন দিয়া, তাও খুঁজা পাই না রে। এই আপনি যে এই জায়গায় আমরা তো কোয়া পারতেন, এই যে হারিকেন জ্বালায় যে পুরোটা শহর আমি খুঁজলাম, এই তেলের টাকা কি ফাও গেল না? বাহ, ভালো উন্নতি হয়েছে। কে উন্নতি? প্রিয়া, ওরে প্রিয়া। আরে ওটা আপনি আমার কইছেন না যে নাম ধরে ডাকার জন্য, পরে আমি নিজে নিজে ভাবলাম নাম ধরে যদি ডাক দিয়ে বেয়া দেবি না, গানের মাধ্যমে নাম ধরে ডাক দিব। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না। আর আপনার ভিতরে জিনিসটাও নাই, কি? রস কস সিঙ্গারা বলি মস্তক, এটি নাই আপনার ভিতরে। তুই যদি আমার কথায় রাজি না হস, তোর কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছাড়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তা আপনার প্রস্তাবে না, আমি বাড়ি ছেড়ে দিতে রাজি। আমি রাজি না, ছেড়ে দেয় আমারে। তুই কি জানোস না আমি তোর ভালোবাসি? না জানি না। আমি তোর জানাই নাই? আর এক কথা কতবার কমু, আমি কইছি না আগে
আপনি থাকেন পাঁচতলায়, আমি থাকি নিচতলায়, আমার আপনার বিয়ে হইলে জামু কই পাঁচতলায়? কথা বলতে পারে না? কি ডাকেন ডাকেন, চিল্লা চিল্লা ডাকেন, যারে মধ্যে ডাকেন। ওই তোরা যদি কেউ আইসোস, তোরে আটকানোর দায়িত্ব আমার কথাটা বোঝা পারতেছেন না, শোনেন। আপুমনি জানলা সে বলে, আপুমনি আমি কইতেছি আপনার বাপে বা কেউ যদি দেখে আপুমনি মারলে আমার আপুমনি আপুমনি। সাহস তো কম না, আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর আমার মেয়ের দিকে হাত বাড়াস। হ্যাঁ, তোর মতলবটা কি? বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে ইচ্ছা করে? আর তুইও তো আসস, লজ্জা শরম নাই? প্রেম করতে গেছিস একটা রিক্সা কাজের ছেলের সাথে, লজ্জায় তো আমি মুখ দেখাইতে পারবো না। বাবা। চুপ থাক তুই। হাই মিলন, তোর খালু যা কইতেছে সব কি সত্যি? না খালা, আপনারা তো আমার কথাটা বুঝাই পারতেছেন না। ওই দূর থেকে দেখছেন না, সব মিশা মিশা মিশা। এই, তার মানে কি আমি মিশা কথা কইছি? তোরে আমি খাট ধাক্কা দিয়ে ঘরে আপনি বিশ্বাস করেন, আমি কোনো কিছু করি না। কি করছ না তুই? আমি তো বাইরে হাঁটতেছি না। এই দেখেন আপনাদের আকমত হয়ে গেছেন, এই দেখেন আপনার টিকিট। কি করছি, লাখ কোটি গেছি মানে? এই যে লটারি। হ্যাঁ, কই দি? এই কেমন না? পঞ্চাশ লাখ। হাই রে, কি হলো রে? পানি দাও, পানি দাও, পানি দাও, জলদি পানি দাও। এই পানি কি পানি লই আয়। লাগবো না, পানি পুনি কিছুই লাগবো না, আমি সব বুঝে পারছি। বাড়ি তো আমার না, আত্মীয় স্বজন তো আমার না। হ্যাঁ, জমগা, আমি বাইরে জমগা। কে কইছে তোরে? এটা তো তোরই বাড়ি, তোর বাড়ি, তোর ঘর, নিজের বাড়ি তুই আর কই যাবি? কি কয় পোলাটা? পাগল, তুই কোথায় যাবি মানে তুই কোথাও যাবি না, তুই এইখানে থাকবি। তুই তো আমাদের নিজেদের সন্তান। আমাদের বাড়ি ছেলে মানুষ। এই, যাও যাও যাও, জলদি ওর সাথে শরবত নিয়ে আসো। আমি এক ক্ষতি শরবত নিয়ে আসতে। আরে বোনা, ফায়দা বোনা। আরে না না, তুই আমার ফ্যামিলি মেম্বার। শোন, তুই যা করবি আমরা পাইছি। আমি তো মনে করেন লক্ষ লক্ষ টাকার মালিক না, আমার তো অনেক দগ। তো আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘর কিছু বানাবো না। বাড়ি বানাইলে বাড়ি ভাঙবো, সংসার করবো না, সংসার করলো ভাঙবো। আমি গাড়ি কিনুন চারটা পাঁচটা গাড়ি কিনা, গাড়ির ভিতরে ঘুমাবো। কি খোঁজ না? না বাবা, শরবত খা। হ্যাঁ হ্যাঁ রে, পোলাটার গলাটা শুকিয়ে গেছে। কতদিন আমি নিজের হাতে অনেক রান্না করে পোলাও খাই না, আজ আমি নিজের হাতে পোলাও, গোস্ত, মাছ রান্না করি না, নিজে খাওয়াবো। হ্যাঁ, আমার কাছে দিয়া দাও, সিন্ধুকে রাইখে দি। বলা তো যায় না, হারাই টারাই গেলে কি একটা অবস্থা হইব না। সোজা, হ্যাঁ সরল, হ্যাঁ, তর, বলদ না। আমি ওই তিনটা যে কোনো রইতে পারি, বুঝতে পারছেন? কিন্তু আমি কিন্তু বলদ না। এটা আমার টিকিট লয়া আপনারা যাবেন গা, এরপরে মনে করেন সিনেমার নায়কের মতো আমি বুকটা আপনাদের বেসা যাবো গা, পিট খাই যাবো গা, ওইসব রইব না। এটাই বোঝ না, তুই কি বাইরের কেউ? তুই তো আমাদের নিজেদের সন্তানের পরিবার। শোনেন, আমি তো আপনার মতো কোয়া পারতেছি না। আপনার বয়ে রাখেন, আমি জায়গা ঘুমাইতে হইব, ঘুমাইতে হইব। এই আমার জুতারি লয়। মিলন খালি ঘুম থেকে উঠুক, ঘুম থেকে উঠলেই লটারির টিকিটটা দিয়ে দিবে, তারপরে আমরা লাখপতি। খালি একবার লটারিটা আমাদের হাতে আসুক, তারপর ঘান ধাক্কা নিয়ে বের করে দেবো। কোথায় কি কি
বস আব্বা বস। আব্বা ঘুমটা ঠিক মতো হয়েছে তো? কোন তো হয়েছে সপ্তাহের মধ্যে দেখি যে না হয়ে গেছি গা, হ্যাঁ। ঢুকছি এফডিসিতে, মানুষ আর মানুষ ছয়লা হয়ে গেছে চারদিকে, সবাই চিল্লাইতেছে ম্যাক্সি ম্যাক্সি ম্যাক্সি। না হয়ে গেছি না, তখন তার কথা না। আমার নাম মিলন, ম্যাক্সি। তাই কি খাবি বাবা ক? খালা পিজা খা পারলে ভালো লাগতো আর কি। তোমার লাগিয়া পেয়েছি অনলাইনে অর্ডার কইরা। খাও, এইটা খাও, তারপর তোমার যা যা খাইতে ইচ্ছে করে আমি সব তোমার বাঁধাই বাঁধাই খাও। মজা মজা। গন্ধ মজা। না থাক, খাবো না। আচ্ছা এত যাতে কইতেছে। তো খাবার করে তো আপনারে ফু দেন, গরম গরম ফু। মা আমার পিৎজা। পিজা পিজা। আমার পিৎজা ওকে কেন খাওয়াচ্ছ? এই দেখো তো কি বলে, আমার পিজা আমার পিজা আবার কি? যে পিজা তোমার সেই পিজাই মিলনের, আর যে পিজা মিলনের সেই পিজাই তোমার। আশ্চর্য, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, লটারির লোভে কি মাথা কাজ করতেছে না তোমাদের? যখন যা ইচ্ছা তাই বলতেছো, তাই করতেছো। দেখছো তোমার মেয়ে কেমন করে? তোমরা যে এত লোভী তোমার জানা ছিল না। করতেছেন দেখাইতে পারতেছি না। শরীর মেজমেজ করতেছে। আই তোমার কি আক্কেল পছন্দ জীবন দেব না? শুনতেছো বলা না কইতে শরীর মেজমেজ করতেছে, তারপরে বয়েছো তাড়াতাড়ি বাজাজ করে দাও। ও মেসেজ। হ্যাঁ আব্বা কত তোমার কি কি মুখ খাইতে পৌঁছাইতেছে? তোমার যা যা খাইতে ইচ্ছে করে তুমি আমারে বলবা, আমি নিজের হাতে রান্না করে তোমার খাওয়াবো। কা কি খাবি? খাইতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু ওই যে পিৎজা খাইলাম না, এখন তার পেটে কোনো জায়গা মাগা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিনারে কি খাবি সেটা কো। জায়গা মাগা যেহেতু নাই, এক কাম করেন তো কালাম না। তারপরে চচ্চড়ি, শুটকি, তারপরে হইতেছে গিয়ে মনে করেন চাপা শুটকির ভর্তা, হ্যাঁ, আর একটু হাঁস আর একটু মোরগের রান। আব্বা তোমার আমি সব খাবো, তার আগে বলো তো হয়েছে লটারি টিকিট, লটারি টিকিটটা কোথায় রাখছো? লটারি। খাইয়ে বাইচে থাকেন, বাইচে থাকলে লটারি পাওয়া যাবে, সমস্যা নেই। এই বিষটা কি? না ও কাছে তো কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মিলন আব্বা জান এখন থেকে মিলন এই রুমে থাকবে। কি হাও মিলনের এই রুমটা খুব ভালো লাগছে। এই রুমে থাকে মানে? এটা আমার রুম, আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি আমার রুমে কাউকে আসতেও দেই না, আর থাকতে দেবো এটা তো অনেক দূরের কথা। এখন থেকে মিলন এই রুমেই থাকবে, এইটাই ফাইনাল কথা, ঠিক আছে? বাবা এখন কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমরা এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। খালাম্মা আব্বা বিপদে পড়ে গেলাম খালাম্মা। কি বিপদ? দেখেন কি হয়েছে? পিস্তাটা আমার মনে হচ্ছে টাইনা ধরছে এখন, মা হয়তো পিস্তাতে উঠতে পারবো না। তোমার উঠতেই তোমার ভালো লাগছে না? তাহলে আমারও ভালো লাগছে, এখন থেকে তুমি এই রুমেই থাকবে। ঠিক আছে, কিন্তু সমস্যা তো একটা বাইজা আছে। হ্যাঁ কি? মানে এসিটা মনে হয় নষ্ট, বাতাস মিরাজ তো কোনো ফুটাতেই বাড়িতেছে না। তুই লটারির টিকিটটা দিয়ে দে, আমি এক্ষুনি তোর জন্য নতুন এসি কিনে নিয়ে আসবো। এই এক কাজ করো, লোক ডাইকে আমার রুমের এসিটা খুইলাই ঘরে লাগিয়ে দাও, ছেলেটার খুব গরম লাগতেছে, খুব কষ্ট হইতেছে। অনেক গরম, অনেক গরম।
অনেক হয়েছে। তোমরা এখন আমার রুম থেকে বের হয়ে যাও, নাহলে কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছেড়ে চলে যাবো। চলে যাবি? ঠিক আছে, যা। মিলনের এই রুম পছন্দ হয়েছে, মিলন এই রুম ছেড়ে কোথাও যাইব। বাবা, তুমি কিছু বলবা না? আমি আর কি বলবো, তুই তো জানিস তোর মার কথার উপরে কথা বলার কোনো সাহস আমার নাই, কোনো অধিকারও নাই। ঠিক আছে, তাহলে তোমরাই থাকো, আমি গেলাম। খালা খাবার? এটা তো কথা কয়ে পারো না। হ্যাঁ, কখন কি করেছ? মানে এই যে আমগো আপামনি প্রিয়া যখন জন্মাইছিল ওদের দাম কি বেশি ছিল? মিঠুটা বেশি ছিল? দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার। একই লাইনটা বারবার গাইতেছেন। আর দুরা দে তোল। এই বেটা এত কথা কসকে, হ্যাঁ? গান গাইতেছি শুনছস? এই লাইনটা আমার পছন্দের লাইন। এই লাইন পছন্দ দেখে এই লাইন আমি বারবার গাই। তোর সমস্যা কই? সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, আর কম উলাবত না। বাউ করবার পারস না বেটা, ওস্তাদ রে কেমনে বাউ করবে এটা তো জানোস না বেটা। এত ট্যাঙ্গার ওকে বস, আবার শুরু করবা। তুই গা। দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার, দু চোখে প্রেমের জোয়ার। তুই গর, তুই গর, তুই গর। তুই লাইন গেছিস আবার। টুটা এই দেখেছি। আমার এয়ারপোর্টে চার্জ কে খুলছেন? কে খুলছে? তো কোয়া পারতেছি না আমি। হ্যাঁ, আর এটা দিই, এটা ফুটা দিই। হ্যাঁ, এত মেলেই না। আমি 250 টাকা দিয়ে হেডফোন কিনছি, এ দরকার আছে? তুই জানোস না রে কে খুলছে? না। তুই জানোস এটার দাম কত? কত? তোর যোগ্যতা আছে এই এয়ারপোর্ট কেনার? আমার যোগ্যতা নাই। 50 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 50 লক্ষ টাকা দিয়ে এই পাদের ফ্যাক্টরি বানাবার পারি আমি। এরপর এর পাদ আমি বুঝা পারছি। আমার লটারি আছে না, লটারি। লটারি দিয়ে দিব না আমি। তোর লটারি দিয়ে আমি কি করব? আমার কি কাম? সবার সামনে তো কোয়া পারতেছি না। হ্যাঁ, এই যে আমার যে লটারিটা, এটা আসলে কার টাকা দিছিল? কেডা? কইতেছি কাজটা করে, কাজটা মানে আপনার বাপ। ওরা তো আমি বিশ্বাস করি না। কারণ 20 কার মারি লেবো। হ্যাঁ, এর থেকে আমি আগে লটারি এই জায়গায় ভাও করে রেখে দিচ্ছি। আমি দেখছি আপনারা। হ্যাঁ, না না না, তোর লটারি তোর কাছে রাখ। ঠিক আছে। আচ্ছা, আমার একটা কথা বলতো। কি? এই লটারি যদি তুই জিতিস, 50 লাখ টাকা দিয়ে কি করবি? আঙ্গাবমু 5টা। কি করবি? বিয়া বমু আর কি 5টা। আমার যে প্রথম বইব ওরকম যে কামাইতাছি, গোসল করা দে। আমার যে 2 নম্বর বইব ওই ক্ষুধা লাগছে খাওয়াই দে। 3 নম্বর ওরকম এই সাইপা দে। হ্যাঁ, শরীর চাপতে কমু এ কথা বোঝা পারে না। মানে কোয়াও মানে ঝামেলায় পড়ে গেলাম আমি। আর 4 নম্বর আর 5 নম্বর বউ আমার অগদ রকম তোরা কাইজা লাগে। হ্যাঁ, কাইজা লাগলো যে কি মজা, কি মজা। আমার দুজি বাইরে করে বিয়ে করবি না? 5টা বিয়ে করবি? 5টা বিয়ে করবি? হ্যাঁ, কি সে? 5টা বিয়ে করবি? কি কিছু লাগবো? কি করবি? হ্যাঁ, 5টা বিয়ে করবো আমি। টাকাটা কেমনে ওর কাছ থেকে বাইর করা যায় কত? আরে সহজ বুদ্ধিটা হয়েছে মায়ের লাগে বিয়ে দিয়ে। ও খালু, হ্যাঁ কালু আমার মাফ করে দেন খালু। কে? আমি তো ভুল করে গেছি খালু। কি হইছে? ছোট মানুষটা বুঝা পারি না কারণ আমি তো নিজে মাফ করা পারবো না খালু। মাফ করে দেন। আরে কি হয়েছে? উঠা দাঁড়া, দাঁড়ায় বল কি হয়েছে? কি কি হয়েছে? খালু, আপনারা অনেক ভালো মানুষ। এই ছোটবেলায় একবার প্রিয়া আপা পানির মধ্যে ডুবে যেতেছিল, আমি তারা বাঁচাইলাম। ওই একবার বাঁচাইছি দেখে আপনারা তোমার পুরোটা জীবন বাঁচা দিলেন। ছোটবেলায় আমার পরিবার নাই যাই না আমার এই বাড়িতে আনছেন, আমার খাওয়ান দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, টাকার জায়গা করে দিচ্ছেন, এখন আবার চাকরি দিচ্ছেন, টাকা দিতেছেন। এত কিছুর পরে আপনি আমার কাছে কি চাইলেন? একটা লটারি। একটা লটারি দিয়ে পারেন না আমি? লটারি লাগবে না। আমার দে, আমার দে, আমার দে। একটু দেখি। ওই আমাকে দরকার ছিল লটারি। লটারি পেয়ে গেছি। তুই এখন এই বাড়িতে বিদায় হ। খালা, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করা পারবেন না খালা।
কালো আপনি আপনি কর না, কালো আপনি আপনার বাড়ি থেকে বাইর করতে পারবেন না, কালা করা পারবেন না আমি কইতেছি। কিন্তু হ্যাঁ, আমি যদি বাইরে যাই ঠিক আছে, যে আসুন লটারিও কিন্তু আমার লগে বাইরে হয়ে যাবো। আগে বুঝছিলাম নাটক করতেছেন দেখা কই নেকা। আব্বা 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 পুরো কিছু মাফ করে দেন। মাফ করা যাবো না তো, মাফ করা যাবো না, নিষেধ আছে। বাবা মা, তোমরা যেটাকে 50 লাখ টাকার লটারি মনে করতেছো ওটা আসল না, নকল। এই তুই কি বলছিস সব? কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, এটা নকল লটারি। তার মানে তুই এতদিন যা যা করছিস আমাদের সাথে সব অভিনয় করছিস না? বিশ্বাস করেন তো, কো পারতেছি না। আমি তো জানি যেটা আসল হয়। আমার চুপ! আবার মুখে মুখে কথা বলে একদম। বাবা ছি, এই সব কিছু আমার সাজানো নাটক ছিল। সাজানো নাটক ছিল মানে? হ্যাঁ বাবা, সব কিছু আমি নিজে করেছি। তুমি কাকে মারতে যাচ্ছিলা? যারা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাকে? একবার নিজের বিবেককে প্রশ্ন করো তো। সামান্য একটা লটারি যখন শুনলে যে 50 লাখ টাকা পাবে সে, তখন সেই টাকাটা পাওয়ার জন্য পাগল হয়ে গেলা? যাকে দিয়ে তুমি বাসার কাজ করাতে আর সে 50 লাখ টাকার লটারি জিতলো বলে তুমি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছ, তুমি তাকে মাথায় তুলে রাখতেছো, কখন কি লাগবে না লাগবে সবকিছুর খেয়াল রাখতেছো, তাকে গুরুত্ব বেশি দিচ্ছ যেন সে তোমাদের 50 লাখ টাকা লটারিটা দিয়ে দেয়। আর এই লটারির আশায় তুমি নিজের মেয়েকেও ভুলে গেছো। বাবা, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার নিজের বাবা মা এতটা লোভী। আমার নিজের কাছে লজ্জা লাগতেছে এখন, নিজের উপর ঘৃণা হইতেছে এখন। আর জানো, এই পুরো বিষয়টা, এই 50 লাখ টাকার লটারি, সব প্ল্যানিং আমার, শুধুমাত্র তোমাদের আসল রূপটা দেখার জন্য। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আর আমাকে কার কাছে রেখে যাচ্ছিস? এদের কাছে, যে কিনা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারবে টাকার জন্য, একটু দ্বিধাবোধ করবে না। আমিও যাবো তোর সাথে। আমরা আসলেই লোভী হয়ে গেছি। 50 লক্ষ টাকার লোভ সামলাইতে পারছি না। কখনো মানুষকে বোঝার চেষ্টা করিনি, যেদিকে লাভ বেশি সেই দিকেই আমরা হাঁটা দিয়েছি। টাকার পাহাড় বানাতে চেয়েছি। সবসময় ভেবেছি টাকা পয়সা দিয়েই বুঝি সবকিছু কেনা যায়। এটা যে কত ভুল। মানুষের মন টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমি আর কি বলবো, আমরা সত্যি সত্যি লোভী হয়ে গেছি। মারে, পারলে তুই আমাদের মাফ করে দিস। আব্বা, তুই আমার মাফ করে দে, আমরা আসলে ভুল করছি। তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। না, কিন্তু এইভাবে তো হবে না। ওরা আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছে, সেই জন্যে ওদের দুইজনের ভালোবাসার মিলটা করিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলছো। ওই যে কথা বলে না, কি জানি বলে, মিয়া বিবি রাজি তো क्या करे काजी। এই, তুই আবার কোথায় যাচ্ছিস? তুই তো এখন থেকে আমাদের ছেলে, কেন যাচ্ছিস তুই? কই যাবো আমি? আমি তো যে পান আনবার যেতেছিলাম। পান আছে, পান পুরো হয়ে গেছে না। আপনি কি ভাবছেন আমি রাগ করে চলে যাবো এখান থেকে? আমি বোকা।